দৌলতখান উপজেলায় শ্রী শ্রী ঠাকুর মদনমোহন বাউজির কেন্দ্রীয় মন্দিরে তীব্র গরম উপেক্ষা করে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ধর্মানুরাগী হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার ভক্তের পদচারণায় ৬১তম নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। আমাদের সহকর্মী রিয়াজুস সালেকিন বাদশাহ সরজমিনে গিয়ে জানান, হিন্দু সম্প্রদায়ের ধর্ম অনুরাগী হাজার হাজার নারী ও পুরুষ অত্যন্ত সুন্দর ও শান্তিপ্রিয়ভাবে শ্রীকৃষ্ণ সম্প্রদায় ভোলা, মোহনলাল সম্প্রদায় সিলেট, সোনারগড়ি সম্প্রদায় মাগুরা, বিনাপ্রাণী সম্প্রদায় গোপালগঞ্জ, সত্য সনাতন সম্প্রদায় ভোলা, শ্রীরাম সংঘ সম্প্রদায় কিশোরগঞ্জ আগত নামিদামি কীর্তনিয়া ও তার সহযোগীদের নিয়ে মধুর সুরে পরিবেশকৃত কীর্তন উপভোগ করছেন। দৌলতখান কেন্দ্রীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলার সাধারণ সম্পাদক, বাংলাদেশ জুয়েলার্স সমিতির দৌলতখান উপজেলার সভাপতি শ্রী সুমন প্রতাপ সিং বলেন, এবার ৬১তম কীর্তন চলছে। কীর্তন অনুষ্ঠান শুরু হলো শ্রীমদ্ ভগবত গীতা পাঠের মধ্য দিয়ে। ভক্তদের মাঝে ৩ দিন ধরে মহাপ্রসাদ বিতরণ করা হয়। তিনি বলেন, বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় এই কীর্তন অনুষ্ঠিত হয়েছে। এই ধর্ম অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বী সহ জাতি ধর্ম নির্বিশেষে সকল বয়সের শত শত লোকের সমাগম ঘটে। ভক্তদের ভিড়ে কানায় কানায় জমে ওঠে মন্দির প্রাঙ্গণ। আমি সুমন প্রতাপ সিং, সাধারণ সম্পাদক শ্রী শ্রী ঠাকুর মদনমোহন বাউজি কেন্দ্রীয় মন্দির। প্রতি বছরের ন্যায় এবারও শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে আমাদের মন্দিরে অত্র এলাকার ভক্তবৃন্দ সহ মন্দির পরিচালনা কমিটির সকলের সহযোগিতায় একটি সুন্দর নাম কীর্তন অনুষ্ঠান ৩ দিন ব্যাপী আয়োজন করা হয়েছে এবং আজকে প্রথম প্রহর সৎকৃষ্ট ভাবে অত্র এলাকা এবং কেন্দ্রীয় মন্দির হিসেবে সারা উপজেলার ভক্তবৃন্দ আগত হয় এবং সুন্দরভাবে কীর্তন শ্রবণ করে এবং সাথে সাথে ৩ দিনে প্রায় ৬ থেকে ৭ হাজার ভক্তবৃন্দ আমরা প্রসাদের আয়োজন করি এবং প্রসাদ বিতরণ করি। সকলে মিলেমিশে আমরা সুন্দরভাবে এই অনুষ্ঠান প্রতি বছরের এবারে সুন্দরভাবে আমরা পরিচালনা করতেছি। আমাদের এই নামযজ্ঞ অনুষ্ঠান এবারে প্রতি বছরের যেভাবে হচ্ছে, এবার ৬১তম আমাদের এই নাম কীর্তন অনুষ্ঠান। পাশাপাশি আমাদের এখানে এই অর্থ এলাকার সকলের সার্বিক সহযোগিতা করে এবং আমাদের মন্দির পরিচালনা কমিটির সর্বাত্মক সহযোগিতা ক্রমেই আমাদের এই অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হয়। পাশাপাশি আমাদের এই ভোলা ২ আসনের মাননীয় সংসদ সদস্য আমাদের প্রাণপ্রিয় নেতা আলাদ আলী মুকুল এমপি মহোদয় আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে। প্রশাসন, থানা, উপজেলা মহোদয় এবং ডিসি মহোদয় আমাদেরকে এই অনুষ্ঠানে মোটামুটি সহযোগিতা করেন এবং সার্বিক সুন্দর এবং নিরাপত্তা বলের মধ্যে রেখে আমাদের এই হিন্দু ধর্মাবলম্বীদের সুন্দর অনুষ্ঠান আমরা বাস্তবায়ন করতে সক্ষম হই।